ওয়েল, যে অ্যানিমেশন সিনেমার জন্য অপেক্ষা করছিলাম সেটা রিলিজ হয়ে গেছে, যার নাম কুংফু পান্ডা 4। এটা এই ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর সিনেমা। এর আগের 3টে সিনেমা খুব বড় হিট হয়েছিল, তাই 4 নম্বর সিনেমার প্রতি একটা প্রথম থেকেই আগ্রহ তো ছিল। আর আমি দেখেছি হিন্দি ডাবের সঙ্গে, মানে কুংফু পান্ডা 4 সিনেমাটি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে সিনেমা হলে, তাই দেখতে আপনার কোনো অসুবিধা হবে না। এবার কেমন হলো আর কেমন লাগলো এই সিনেমাটা সেটাই জেনে নেব। বলতে গেলে 3 নম্বর সিনেমার পরের কাহিনী এখানে দেখানো হবে, যেখানে এক নতুন ভিলেনের এন্ট্রি হবে ক্যামেলিয়ন নামে, যে রূপ বদলাতে পারে, যে সব জায়গা দখল করতে চায়, এমনকি শান্তিঘাটিও, যার জন্য তার উগড়ে দেওয়া শরীর মাধ্যমে সে আত্মার দুনিয়া খুলতে চায়। এদিকে ড্রাগন ওয়ারিয়র পো তাকে আটকাবে কিভাবে, তাকে সাহায্য করছে এক নতুন ক্যারেক্টার যার নাম জেন। ফুল স্টোরি আমি পরে বলছি, তার আগে এই সিনেমা নিয়ে কিছু পজিটিভ আর নেগেটিভ কথা। কুংফু পান্ডা 4 দেখতে গেলে এখানে আগের সিনেমার মতনই বেশ কমেডি আছে, অ্যাকশন আছে, বাচ্চাদের সঙ্গে বড়দেরও বেশ মনোরঞ্জন হবে। সিনেমার গ্রাফিক্স ভিএফএক্স আগের মতনই বেশ ভালো। এখানে কিন্তু পোয়ের সঙ্গে যে 4জন ছিল, টাইগেস, মানকি, মেন্টিস, এরা 4 নম্বর সিনেমাতে নেই। কেন নেই সেটাও বলা হয়েছে, তারা আলাদা আলাদা জায়গায় মিশনের জন্য সেখানে চলে গেছে। প্রথমে কিছু পরেই একটা জার্নি বলে মনে হবে, যেখানে যে ভিলেন আছে তাকে খুঁজতে হবে এবং তার সঙ্গে পরে লড়াই হবে। শেষের দিকে কিছু টুইস্টও নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে। তা হলেও সিনেমা নিয়ে মনের মধ্যে কিন্তু একটা কিন্তু ভাব থেকেই যাচ্ছে। তার কারণ আগের 3টে সিনেমা যে পর্যায়ে দেখলাম সেরকম 4 নম্বর সিনেমাটা লাগেনি। তার প্রধান কারণ সিনেমার গল্প ঠিক মতন জমেনি। অন্য সিনেমার মতন এক ভিলেন আছে, তাকে আটকাবার জন্য হিরোর এন্ট্রি হবে, ঠিক সেই রকম। তাহলেও বলবো সিনেমা দেখতে কিন্তু আপনার খারাপ লাগবে না, আপনার বেশ ভালোই লাগবে। ওয়ের যেসব হাসি মজাকের কান্নামা আছে, অ্যাকশন সিন আছে, বেশ আপনাকে মজা দেবে। তাই চাইলে নিশ্চয়ই এই সিনেমা আপনি দেখে নিতে পারেন, আপনার টাকা জলে যাবে না এটা তো বলতে পারি। আর এই সিনেমাকে আমি 2.5 স্টার দিতে পারবো। এবার এই সিনেমার কিছুটা গল্প। 3 নম্বর সিনেমার পর মাস্টার শিফু এখন চায় পো আধ্যাত্মিক গুরু হয়ে যাক উগুয়ের মতো, এবং পোকেই দায়িত্ব দেয় নতুন ড্রাগন ওয়ারিয়র খোঁজার জন্য। কিন্তু পো গুরু না হয়ে ড্রাগন ওয়ারিয়রই থাকতে চায়। এদিকে খবর আছে তাইলং নাকি ফিরে এসেছে। এরই মধ্যে পোয়ের সঙ্গে এক চোরের দেখা হয়, যে শান্তিঘাটি মন্দির থেকে কিছু চুরি করতে এসেছিল, যার নাম জেন। জেনের থেকে জানা যায় যে আসল ভিলেন হলো ক্যামেলিয়ন, যে রূপ বদলাতে পারে এবং সমস্ত জায়গা দখল করতে চায়, এমনকি শান্তিঘাটিও। এবার জেনের সাহায্য নিয়ে পো ক্যামেলিয়নকে খুঁজতে বের হয়। এর পিছনে পোয়ের 2 বাবাও যায়। এরপর এই জেনকে নিয়ে একটা বড় টুইস্ট আছে। সেটা কি, পো ক্যামেলিয়নকে কিভাবে হারাতে পারবে কি না, নতুন ড্রাগন ওয়ারিয়র কে হবে, তার জন্য আপনাকে এই সিনেমা নিশ্চয়ই দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।